এক কালার গেঞ্জি ছিল। যে শার্টটা দেখা গেছে ওই শার্টটা ছিল না না। রংপুরের মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থের পরনের শার্ট এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ মরদেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীকেও একই ধরনের হালকা রঙের স্ট্রাইপ শার্ট পরা অবস্থায় দেখা গেছে। পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তীও বিষয়টিকে গুরুত্ব দেওয়ার মতো কোনো কারণ দেখছেন না। তার বক্তব্য, একই ধরনের শার্ট একাধিক ব্যক্তি পরতেই পারেন, এটি নিছক কাকতালীয় মিল। বাজারে সহজলভ্য একই ডিজাইনের পোশাক একাধিক মানুষ কিনে পরাটা অস্বাভাবিক কিছু নয়। আরং ব্র্যান্ডের ওই জামা রংপুরে আমি সহ আরও 200 জনের আছে, আর এর ভিত্তিতে কারো সম্পৃক্ততা অনুমান করার সুযোগ নেই। তিনি মনে করেন, মূল ঘটনাকে অন্যদিকে মোড় দিতেই তুচ্ছ এই বিষয়টি সামনে আনা হচ্ছে। শুধু শার্ট নয়, একই সঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে পুলিশের বক্তব্যে প্রশ্ন উঠছে, যা শার্ট বিতর্ককে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে সাধারণ মানুষের কাছে। জায়গা বাছাই নিয়ে প্রশ্ন। পুলিশের দাবি অনুযায়ী আসামিরা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে সরাসরি গণপতি চক্রবর্তী বাড়ির ছাদে যান ইয়াবা সেবন করতে। কিন্তু সাংবাদিক সম্মেলনে সরাসরি প্রশ্ন তোলা হয়, ইয়াবা সেবনের জন্য পাশে নির্মাণাধীন 3তলা ভবনের পুরো ফাঁকা জায়গা ও ছাদ থাকার পরও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? এই প্রশ্নের সরাসরি জবাব পুলিশ কমিশনার দেননি। তিনি শুধু তদন্তের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে আস্থা রাখার আহ্বান জানান। স্বীকারোক্তি সত্ত্বেও অসন্তোষ। আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও অনেকে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ এবং তাদের মতে ঘটনাটি আরও বিস্তারিত তদন্তের দাবি রাখে। এখানে দুটো সম্ভাবনা পাশাপাশি রাখা দরকার। প্রথমত, এটি সত্যি নিছক কাকতালীয় হতে পারে। বাংলাদেশের বাজারে একই ডিজাইনের সস্তা শার্ট হাজার হাজার কপি বিক্রি হয়। বিশেষ করে সুতির স্ট্রাইপ শার্ট খুবই জনপ্রিয় ও সহজলভ্য একটি ডিজাইন। একই এলাকার বাসিন্দা হিসেবে আসামি ও পুলিশ কর্মকর্তা একই দোকান থেকে বা একই ব্র্যান্ডের কাপড় কিনে পরতে পারেন, এটি প্রযুক্তিগতভাবে অসম্ভব কিছু নয়। দ্বিতীয়ত, এই ধরনের নৃশংস ও আলোচিত মামলায় জনগণের সন্দেহপ্রবণ হওয়াটাও অস্বাভাবিক নয়। বাংলাদেশে অতীতে একাধিক হাই প্রোফাইল মামলায় সাজানো গ্রেপ্তার বা নাটক নিয়ে অভিযোগ উঠেছে। ফলে মানুষ পুলিশের বক্তব্যকে প্রশ্নাতীতভাবে মেনে না নেওয়ার প্রবণতা রাখে। এটা অবিশ্বাসের সংস্কৃতির একটি প্রতিফলনও বটে। পুলিশের তথ্য মতে, গ্রেপ্তার দুজনের একজন অভিযানের সময় টের পেয়ে পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়েছিলেন। পরে পাশের দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মুগ্ধ ও সিদ্ধার্থ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে তারা এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশে সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় বসে সেবন করেন। পরে রাতের শেষ দিকে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে শব্দ শুনে খালি গায়ে গলায় গামছা জড়িয়ে গণপতি চক্রবর্তী ছাদে এলে হত্যাকাণ্ডের সূত্রপাত হয় বলে পুলিশের দাবি। রোববার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তারা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রোববার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তারা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মিলন চ্যাটার্জি জানান, দায় স্বীকার করায় তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এই অল্প সময়ে মামলার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জনগণকে পুলিশের ভালো কাজের প্রশংসা ও নেতিবাচক কাজের যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানান।